কত লাউ হয়ে আছে, প্রচুর লাউ ধরেছে, প্রচুর। আমি তো গুনে শেষ করতে পারছি না, মানে গুলিয়ে ফেলছি, প্রচুর লাউ। দেখছো, প্রচুর লাউ। সেই যে গাছের গোড়া, ওইখান থেকেই মেনলি গাছটা উঠেছে। আমার সাদা অপরাজিতার গাছ, বেগুন গাছ, বিনস গাছ, কত গাঁদা ফুলের গাছ দেখছো, গাঁদা ফুলের গাছ। বসানোর জায়গা নেই তাই ওরকমভাবে বসানো। আর এই যে দেখছো, এই যে দেখছো ফুলও ধরেছে কিছু, এই যে ফুলও ধরেছে, কুড়ি, প্রচুর কুড়ি রয়েছে, হয়তো বুঝতে পারছো, ওই দেখো। তো এই সবগুলো কিন্তু আগের বছরের গাছ, মানে এই চন্দ্রমল্লিকার গাছটা আগের বছর প্রথমে লাল হবে, তারপর হলুদ হয়ে যাবে। গাছ শুকনো হয়ে কিছু নেই, কিন্তু কুড়ি ভর্তি হয়ে আছে। আমার গোলাপ গাছগুলো ডালগুলো ছেটে দেওয়া হয়েছিল, আবার নতুন করে পাতা গজাচ্ছে। লাল শাক ফেলার জায়গা দেখো, জায়গা কম, টবের মধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়া এগুলো উচিত না। এই যে এই ফুল তো পুরো জঙ্গল হয়ে গেছে, অফিস টাইম ফুলের গাছ এটা। দেখো ধনে পাতা বসিয়েছে, দেখছো টগর গাছের টবেতে ধনে পাতার গাছ ছড়িয়ে দিয়েছে। পালং শাক, জবা গাছ, কারি পাতা, ওখানে দেখো ডালিম গাছও একটা হচ্ছে। মোটামুটি এই হলো আমার গাছ। এখনো কিছু ফুল কেনার ইচ্ছা আছে, ফুল গাছ, দেখা যাক কি হয়। এই টগরটা না বেশ বড় টগর হয়, টগরটা বেশ বড় হয়, কুড়ি এসেছে। আর এটা তো ছোট দেশি টগরের গাছ, এই গাছটাকে অনেক কষ্ট করে বাঁচিয়েছি। এই দেশি জবাগুলো এখন ফুল দেওয়া বন্ধ করে দিচ্ছে, এটাতেও এখন ফুল আসছে না, সেটাতেও ফুল আসেনি, কিন্তু এই গাছটা ফুল দিচ্ছে, কুড়িও আছে। এই গাছটা এতদিন দিয়ে গেছিলো, রিসেন্টলি এখন বন্ধ আছে। আর এই গাছটাও মোটামুটি ফুল দিচ্ছে, এখন একটা কুড়ি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে একটা উচ্ছে গাছও বেরিয়েছে। লাউগুলো দেখছো কি সুন্দর ঝুলছে না।